হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোড আইবিসি। আমাদের জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্স প্লেলিস্ট আপনাকে স্বাগতম। যে প্লেলিস্ট জুড়ে আমরা যা যা কভার করেছি তার একটা ওভারভিউ দিতে যাচ্ছি এই ভিডিওতে, এবং নিয়ার ফিউচার আমরা কি কি কভার করতে যাচ্ছি এই প্লেলিস্ট জুড়ে সেসব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে এই ভিডিওতে। চলুন আমরা যে অ্যাডভান্স টপিকগুলো নিয়ে আলোচনা করেছি সোফার সেগুলো নিয়ে প্রথমে একটু আলোচনা করে নিই। যেমন আমরা আলোচনা করেছি অবজেক্ট ডেস্ট্রাকচারিং সম্পর্কে, অ্যারে ডেস্ট্রাকচারিং সম্পর্কে, স্প্রেড অ্যান্ড রেস্ট অপারেটর, অবজেক্ট লিটারাল, কিজ, ভ্যালুজ, হ্যাজ অন প্রপার্টিজ, ডিফল্ট প্যারামিটার, নাল কোয়ালিসিং। বুঝতেই পারছেন কি কি অ্যাডভান্স টপিক নিয়ে আমরা আলোচনা করেছি। অপশনাল চেইনিং, জাভাস্ক্রিপ্ট ম্যাপস, সেটস, কল, অ্যাপ্লাই, বাইন্ড, জাভাস্ক্রিপ্ট হায়ার অর্ডার ফাংশন। তো এইসব টপিকগুলো আমাদের রিয়েল লাইফ সিনারিওতে এবং আমাদের মোস্ট অফ দ্য টাইম আমাদের ইউজ করতে হয় এমন কিছু টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। এবং আপনাদের সাথে আরও বেশি আলোচনা করেছি প্রোগ্রামিং প্যারাডাইম সম্পর্কে। প্রোগ্রামিং প্যারাডাইম অ্যাজ এ প্রোগ্রামার, অ্যাজ এ জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হোক অথবা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকেই হোক, আমাদের কিন্তু কোনো একটা প্যারাডাইম জানতেই হবে কোনো কিছু একটা বিল্ড করতে গেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। তো বুঝতেই পারছেন আমরা প্রোগ্রামিং প্যারাডাইম হিসেবে আমরা এখানে আলোচনা করেছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সংক্ষেপে ওওপি বলা হয়। সেখানে আমরা যা যা আলোচনা করছি তার একটা ওভারভিউ দেওয়ারও ট্রাই করছি, যেমন অ্যাবস্ট্রাকশন, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স অ্যান্ড পলিমরফিজম। এই চারটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পিলার। এই চারটা নিয়ে আমরা ব্রিফলি আলোচনা করেছি, কিভাবে কাজ করে, বিহাইন্ড দ্য সিনস কিভাবে কাজ করে, এবং আমরা ভিজুয়ালি আপনাদেরকে স্লাইডের মাধ্যমে বিভিন্ন ওয়েতে বোঝানোর ট্রাই করেছি। এর পরবর্তীতে আমরা করে ইমপ্লিমেন্টেশন গিয়েছি। তো বুঝতেই পারছেন কি হিউজ লেভেলের ইম্প্যাক্ট আমরা ফেলতে যাচ্ছি আপনাদের লাইফে। এবং দিস কিওয়ার্ড নিয়ে আলোচনা করেছি। দিস কিওয়ার্ড নিয়ে অনেকের অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো এই প্লে লিস্টে দেখলেই কভার হয়ে যাবে। নিউ কিওয়ার্ড, প্রোটোটাইপ, ফাংশন কনস্ট্রাক্টর। এবং ফাংশন কনস্ট্রাক্টর বলতে আপনারা বুঝতেই পারছেন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিভাবে বিহাইন্ড দ্য সিনস কাজ করে সেটা নিয়ে আলোচনা করেছি। কিভাবে ফাংশন কনস্ট্রাক্টরের মাধ্যমে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। এরপরে যখন আমরা বিহাইন্ড দ্য সিনস কিভাবে কাজ করে সেটা জেনে যাই, তখন আমরা ES6 এর মাধ্যমে খুব সহজে কিভাবে একটা ক্লাস কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভাইব নেওয়ার জন্য, সেটা নিয়ে আলোচনা করেছি। এবং একটা অবজেক্ট কিভাবে খুব সহজে এবং প্রোটোটাইপিক্যালি ক্রিয়েট করা হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। পাবলিক মেথড অ্যান্ড প্রপার্টিজ, প্রাইভেট মেথড অ্যান্ড প্রপার্টিজ নিয়ে আলোচনা করেছি, গেটার অ্যান্ড সেটার। তো বুঝতেই পারছেন অনেকগুলো টপিক নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই টপিকগুলোর ভিত্তিতে আমরা একটা ছোট্ট একটা প্রজেক্ট করার ট্রাই করব। যে প্রজেক্টটা এখনো অ্যাড করা হয়নি, যদি অ্যাড করা হয় নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। যদি আপনারা আরো বেশি জানতে চান আমাদের সম্পর্কে এবং আমাদের কাছে কোনো কোয়েরি থাকে, আমাদের সাথে যদি টাচ থাকতে চান, নিশ্চয়ই আপনারা আমাদের সাথে টাচে থাকতে পারেন। তো টাচে থাকার জন্য নিশ্চয়ই আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, যেটা হচ্ছে কোডিং উইথ কোড আইবিসি, এবং সেখানে জয়েন হয়ে নিলে আমরা আপনাদের সাথে কমিউনিকেট করতে পারবো। আপনারা যে কোনো ধরনের পোস্ট করতে পারেন, যে কোনো ধরনের কোডের স্ক্রিনশট দিতে পারেন, যে কোনো হেল্পের কারণে আমরা চাইবো আপনাদের হেল্প করতে, এবং আমাদের মডারেটররাও রয়েছে আপনাদেরকে হেল্প করার জন্য। ইভেন আমাদের একটা ফেসবুক পেজও রয়েছে কোড আইবিসি, আপনারা চাইলে লাইক দিয়ে আমাদের পেজটাকে গ্রো করতে সাহায্য করতে পারেন। ইতিমধ্যে আমরা অনেকগুলো টপিক কভার করে ফেলেছি। তো আমাদের নিশ্চয়ই একটা ফিউচার প্ল্যান আছে আপনাদের সাথে, আপনাদেরকে কি কি আরো দিতে যাচ্ছি নিয়ার ফিউচার সেসব কিছু নিয়ে। যেমন আমরা এক প্রোগ্রামিং প্যারাডাইম শিখেছিলাম যেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো আবার আমরা এখানে আরেকটা প্যারাডাইম সম্পর্কে হালকা পাতলা জানার ট্রাই করবো, যেমন ফাংশনাল প্রোগ্রামিং। ফাংশনাল প্রোগ্রামিং কেন প্রয়োজন, কি কারণে প্রয়োজন, কেন ইউজ করা হয় সেসব কিছু নিয়ে, এবং ফাংশনাল প্রোগ্রামিং এর ইমপ্লিমেন্টেশন দেখতে যাব আমরা এই প্লেলিস্টে। এবং সাথে আমরা জানবো অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট নিয়ে, অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, ইভেন সিনক্রোনাস প্রোগ্রামিং কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো হয়তো আপনারা ভাবছেন ফাংশনাল প্রোগ্রামিং একটা লাইন, যা অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং একটা লাইন, শুধুমাত্র একটা ভিডিওতে কভার করে দেওয়া হবে। নো, এগুলো একটা ভিডিওতে কভার করার মতো টপিক নয়। তো বুঝতেই পারছেন শুধুমাত্র আমরা অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং নিয়ে যদি কথা বলতে যাই, দেখা যাবে আমরা ইমপ্লিমেন্টেশন সহ এবং ভালোভাবে শিখতে গেলে 15 থেকে 20টা অথবা 10 থেকে 15টা ভিডিও হয়ে যেতে পারে। ইভেন আমরা অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং শেখার পর সেই কনসেপ্টগুলোর ভিত্তিতে যদি একটা প্রজেক্ট আপনাদের দেখাতে চাই, অথবা আপনারা যদি চান আমাদের কাছ থেকে একটা প্রজেক্ট দেখতে চান, তাহলে নিশ্চয়ই সেখানে আরো 10 থেকে 12টা ভিডিও হবে। বুঝতে পারছেন অনেক হিউজ একটা প্লেলিস্ট হতে যাচ্ছে, যেটা বাংলায় অনেক বেশি রিসোর্সফুল একটা প্লেলিস্ট হতে যাচ্ছে অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টের উপর। এবং জাভাস্ক্রিপ্টের টেস্টিং নিয়ে আলোচনা করা হবে। টেস্টিং সম্পর্কে অনেকের আইডিয়াই নেই বলতে গেলে, এবং টেস্টিং কি পরিমাণ ইম্পর্টেন্ট সেটা আপনারা জানতে পারবেন যদি আপনারা কোনো জব সার্কুলারে গিয়ে থাকেন। দেখা যাবে ওখানে টেস্টিং কি পরিমাণ রিকোয়ারমেন্ট এবং রিকোয়ার্ড করে রাখে। কিছু কিছু জব সার্কুলার টেস্টিং না জানলে আপনাকে ইন্টারভিউতে ডাকা হয় না, এমনও অনেকগুলো জব সার্কুলার আপনারা দেখতে পাবেন। তো যদি এইসব কিছু যদি আপনারা জেনে থাকেন, নিশ্চয়ই আপনাদের জন্য অনেক বেশি দুয়ার খুলে যাচ্ছে। এবং আমরা নিশ্চয়ই অ্যাজ এ প্রোগ্রামার অনেকগুলো এরর আমাদের
কাছে আসবে, সেই এররগুলো কিভাবে হ্যান্ডেল করতে পারি, খুব স্মুথলি কিভাবে আমরা এরর হ্যান্ডেল করতে পারি, সেসব কিছু নিয়ে খুব ব্রিফলি আলোচনা করা হবে, যাতে নিয়ার ফিউচার আপনারা কখনো এরর হ্যান্ডলিং নিয়ে সমস্যা না পড়েন, কোনো ধরনের ভয়ভীতি না হয়, সেই কারণে আমরা এই চ্যাপ্টারটাও রাখছি। এবং আপনাদের সাথে আরো বেশি আলোচনা করা হবে ওয়েবের সিকিউরিটি নিয়ে, ওয়েবের সিকিউরিটি কিভাবে করতে হয় সেসব কিছু নিয়ে। ইভেন আপনাদের জন্য আরেকটা চ্যাপ্টার রেখেছি যেটা হচ্ছে ক্লিন কোড নিয়ে। যেহেতু আমরা অনেকগুলো কোডিং এর চ্যাপ্টার পাস করে হচ্ছে লাস্টে চলে এলাম, তাহলে বুঝতেই পারছেন একদম আমাদের জানতে হবে কিভাবে ক্লিন কোড লিখতে হয়, কিভাবে একটা প্রেজেন্টেবল কোড লিখতে হয় অন্যজনের যাতে আমাদের কোডগুলো বুঝতে পারে, এবং হচ্ছে আমরাও যাতে পরবর্তীতে 1 বছর 2 বছর পরে এসে আমাদের কোডগুলো খুব সহজে অ্যাক্সেস নিতে পারি এবং খুব সহজে বুঝতে পারি। সেটার দিকেও আমরা কিন্তু ফোকাস রেখেছি। এত কিছু শিখার পর নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন আপনারা খুব ভালো লেভেলের একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হয়ে যাচ্ছেন। তো জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হলে হবে না, আমাদের সেই সব টপিকগুলো যেগুলো শিখেছে সেগুলো আমাদের কোথাও ইমপ্লিমেন্ট করতে হবে। তাই আমাদের কোনো প্রজেক্ট করতে হবে, অনেক ভালো ভালো প্রজেক্ট করতে হবে, কোনো প্রবলেম সলভিং করতে হবে, প্রবলেম সলভিং এ আমাদের এই স্কিলসগুলো আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমরা আরো বেশি ভালো একটা লেভেলে চলে যাব, এবং আমরা কোনো একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক অথবা হচ্ছে ব্যাক এন্ডের ফ্রেমওয়ার্ক শিখে আমরা খুব ভালো লেভেলের ব্যাক এন্ড ডেভেলপার অথবা ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারি। কারণ আমি যে স্কিলসগুলো আপনাদেরকে দিয়ে আসবো সেই স্কিলসগুলো আপনাদের সম্পূর্ণ লাইফে প্রয়োজন হবে যদি আপনি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চান। তাহলে বুঝতেই পারছেন কি কি স্কিলস আপনাদেরকে দেওয়া হচ্ছে। তো আপনাদের জন্য আমি নিয়ার ফিউচার রিয়্যাক্ট এবং হচ্ছে ব্যাক এন্ড এর জন্য নোড জেএস নিয়ে প্লেলিস্ট করার ইচ্ছা আছে, এবং হচ্ছে মার্ন স্ট্যাক নিয়ে একটা প্লেলিস্ট করার ইচ্ছা আছে। অনেকগুলো দেওয়ার ইচ্ছা আছে, যদি আপনাদের উৎসাহ পাই নিশ্চয়ই আমি আরো অনেক কিছু করতে যাচ্ছি আপনাদের জন্য। অনেকগুলো কথা বলে ফেলেছি। এবার শুধুমাত্র একটাই কথা বলবো, যেটা হচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এবং আপনাদের বন্ধু-বান্ধব যারা আছে সবার মধ্যে এই ভিডিওটা এবং এই প্লেলিস্টটা শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। তাহলে আমরা গ্রো করব, আমরা গ্রো করলে আপনারাও গ্রো করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।